দেশ আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায় তারপরে আমি কাশিমপুর যাব। ভক্তদের কাছে বেশিরভাগ পরিচিত ছদ্মবেশী এক নাম পাশা ভাই। হ্যাঁ, বেশিরভাগ মানুষই এই নামে চিনে থাকে। তবে সিনেমা বা নাটকের পর্দায় কখনো বড় ভাই, কখনো মাস্তান, আবার কখনো অগোছালো ঘুরে বেড়ানো এক যুবক। তবে আগ থেকে যারা চিনেন তারাই শুধুমাত্র জানে যে তার নাম মারজুক রাসেল, আর বাকিরা সবাই ডাকনাম পাশা বলেই চিনে। আর চিনবেই না কেন, কারণ পাশা একটি নাম নয়, পাশা বর্তমানে একটি ব্র্যান্ড। আর এই পাশা ভাই নামের পরিচিতি এসেছে জনপ্রিয় নাটক সিরিজ ব্যাচেলর পয়েন্ট থেকে। তবে টিভির পর্দায় দেখতে পাওয়া পাশার পিছনে কি লুকিয়ে আছে কোনো অগোছালো মানুষ, নাকি রয়েছে কোনো প্রতিভাবান রহস্য মানব? মোট কথা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আমাদের তরুণ সমাজ অনেকেরই আইডল পাশা ভাই ওরফে মারজুক রাসেলের লাইফস্টাইল সম্বন্ধে। তো আর কথা না বাড়িয়ে ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও। তো মারজুক রাসেল জন্মগ্রহণ করেছেন 1973 সালের 15ই আগস্ট। সেই হিসেবে বর্তমানে তার বয়স প্রায় 49 বছর। অনেকেই তাকে পাশা নামেই চিনে, তাই আমিও তাকে পাশা নামেই বলছি। তো পাশা ভাই জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়, আর তাদের ফ্যামিলির অবস্থা ছিল তখন একদম নিম্ন আয়ের। তো পাশা ভাইয়ের বাবা তখন গোপালগঞ্জের একটি জুট মিলে কাজ করতেন। যাই হোক, পাশা ভাই প্রথম দিকে কৃষ্ণমোহন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তবে তার বাবা তাকে 6ষ্ঠ শ্রেণীতে মাদ্রাসায় ভর্তি করে দেন, আর তিনি সেখানে শ্রেণী বৈষম্যে ভোগার কারণে বেরিয়ে আসেন। বুঝতেই পারছেন তখন তারা ফুটপাত এলাকায় থাকতো, তাছাড়া সবাই তো আর সব জায়গায় থাকতে পারে না। যাই হোক, তিনি প্রায় কবিতা লিখে দিতেন পত্রিকায় ছাপার জন্য, কিন্তু তার কবিতা কখনোই পত্রিকায় ছাপা হয়নি। পরবর্তীতে 1983 সালে প্রথম কোন পত্রিকায় তার কবিতা ছাপা হয়। আর উল্লেখ্য, আপনারা অনেকেই হয়তো মারজুক রাসেলকে একজন অভিনেতা হিসেবে চিনেন, কিন্তু তার শুরুটা ছিল একটু ভিন্ন রকম। তার যাত্রার শুরুটা ছিল কবিতার মাধ্যমে। যাই হোক, এর 10 বছর পর মানে 1995 সালে মারজুক রাসেল গান লেখা শুরু করেন। ওই সময় তিনি বিভিন্ন রকম গান লিখে সুরকারদের দিতেন, তবে তার গান কেউই নিতেন না। বুঝতেই পারছেন শুরুটা যেমন হয়। আর এরপর গান লিখতে লিখতে 2 বছর কেটে যায়, তখন আবার জেমস পুরো দেশ কাঁপাতো। যেহেতু আগে মারজুক রাসেল একজন লেখক ছিল এবং তার লেখক বন্ধুর সাহায্য নিয়ে সাউন্ড গার্ডেন স্টুডিওতে জেমসের সাথে দেখা করতে পারে মারজুক রাসেল। তখন জেমস লেসপিতা নামক একটি অ্যালবামে কাজ করছিল এবং জেমস তখন তাকে গুরুত্ব দেয় এবং মারজুক রাসেলের গানগুলো নেয়। এবং মারজুক রাসেল লেসপিতা অ্যালবামের জন্য 3টা গান লিখেছেন। আর মারজুক রাসেল প্রায় 4.5 বছরের মতো জেমসের সাথে একসাথে কাজ করেছিলেন। তো সেই সময় তার লেখা এবং জেমসের গাওয়া বেশ কয়েকটি গান খুব জনপ্রিয় হয়ে যায়। এর মধ্যে রয়েছে মীরাবাই সহ আরো বেশ কয়েকটি গান। আর যুগের পৃষ্ঠা উল্টে গেল, এই গানগুলো এখনো মানুষের কাছে বেশ জনপ্রিয় রয়েছে। যাই হোক, এরপর মারজুক রাসেল কাব্যগ্রন্থ লেখা শুরু করে এবং তার লেখা প্রথম কাব্যটি ছিল শাটিং ছাড়া সংযোগ নিষিদ্ধ। তারপর তিনি 3টা কবিতা লিখে নিজেকে কবি হিসেবে আরো স্ট্রং করেন। এরপর আস্তে আস্তে শুরু হয় অভিনয় জগতে পা রাখা। তিনি প্রথমে মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত আয়না মহলের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। আর মোস্তফা সারোয়ার ফারুকী আমাদের অভিনয় জগতে অনেক দারুণ দারুণ অভিনেতাদের নিয়ে এসেছে, যেমন তাদের মধ্যে রয়েছে কাবিলা মানে পলাশ আর কি। আর পলাশের লাইফস্টাইল এই ভিডিওর আগের ভিডিওতে এই চ্যানেলে দেওয়া হয়েছে, চাইলে দেখতে পারেন। যাই হোক, 2004 সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে মারজুক রাসেলের পরিচিতি আরো 1000 গুণ বেড়ে যায়। আর উল্লেখ্য, এটা ব্যাচেলর নাটক না, এটা মুভি ছিল। আর ওই মুভিটাতে মারজুক রাসেলের একটা ডান্স ছিল, যেটা আমি দেখতে দেখতে ভাই কি বলবো, দেখে একদম হাসতে হাসতে শেষ। আসলে এই লোকটা মানুষকে হাসানোর জন্য বা মানুষকে বিনোদন দেওয়ার জন্য যা যা করা দরকার তার একটাও বাদ রাখেন না। সর্বশেষ ব্যাচেলর নাটকের মাধ্যমে দেশ বিদেশের কোটি মানুষের ভালোবাসায় বাঁচছেন মারজুক রাসেল। আর মারজুক রাসেল এত বড় একজন অভিনেতা হয়েও নিজেকে একজন কবি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে যার যেটা ড্রিম আর কি। দেখেন, আমি এত সুন্দর একটা জব সাইডেও ইউটিউবে ভিডিও বানাইতেছি, এন্ড ভিডিও বানানোর জন্য উঠে পড়ে লাগছে। মজার ব্যাপারটি হচ্ছে, তিনি এত নাটক এবং শুটিং এর ব্যস্ততার মাঝেও 2022 সালে এসেও হাওয়া দেখি বাতাস খাই নামক একটি বই লিখে বসে আছে। তাও আবার ফেব্রুয়ারি মাসে বইটি বাজারে রিলিজ হয়েছে। ওয়েট, বইয়ের নাম হাওয়া দেখি বাতাস খাই মানে কি ভাই? চিন্তা করছেন, হাওয়া দেখা যায় না বাতাস খাওয়া যায়? মানে মূল ব্যাপারটা হচ্ছে, মানুষ তাকে এতটাই ভালোবাসে, তিনি যাই বলে বা যাই লিখে মানুষ সেটাকে ইউনিক মনে করে গ্রহণ করে। আর আসলেই পাশা ভাইয়ের সবকিছু ইউনিক টাইপের হয়ে থাকে, খাওয়া দাওয়া এমনকি ডায়লগ গুলো। আর প্রত্যেকটা নাটকে দেখবেন পাশা ভাইয়ের এক একটা জোস ডায়লগ থাকে। আর আমি তো বলতে ভুলেই গেছি, পাশা ভাই শুধুমাত্র নাটকে অভিনয় করে ব্যাপারটা মোটেও এমন না, তিনি প্রায়শই নাটকের স্ক্রিপ্টও লিখে থাকে। মানে তিনি এতটাই প্রতিভাবান একজন মানুষ, যা লিখে সেটাই
সবার পছন্দ হয় এবং তিনি যা বলেন সেটাই একটা সুপারহিট ডায়লগ হয়ে যায়। আর তার ডায়লগ গুলোতে একটা জিনিস লক্ষ্য করবেন, কথায় কথায় খালি বেটা 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 করে। আমার নাকি বেটা বয়স কম বেটা না বেটা হইলো বেটা আরে বেটা তো বেটা বেটা চাপাবাজ বেটা জামুকা বেটা হইলো বেটা আর বেটা কইসনা বেটা ওটা কোনো অ্যাড হইলো বেটা বেটা ওই হ্যাঁ কই আর আমি কই বেটা আমি কি বেটা একা মার বেটা ইট মার বেটা ও বেটা কি হিগলাম বেটা ফাইনালি তো বেটা আমি তো আর মইরা যাই নাই বেটা। আর যেহেতু আজকে মার্জুক রাসেলের জন্মদিন, তাই তার জন্মদিন স্পেশাল তার লাইফস্টাইল ভিডিও। আর এমনিতে মার্জুক রাসেলের সোশ্যাল প্ল্যাটফর্মে ঠিক নেই, মানে সবকিছু কেমন যেন অগোছালো। আর সত্যি বলতে মার্জুক রাসেল একজন অগোছালো ছেলে, মানে সাধারণের মধ্যে অসাধারণ। মানে আপনাকে যদি আমি উদাহরণ হিসেবে দেই, তাহলে আপনি কি কখনো কাউকে দেখেছেন বা কোনো অভিনেতাকে দেখেছেন টিভি প্রোগ্রামে 3/4 প্যান্ট পরে যেতে, তাও আবার গলায় একটা তালা ঝুলিয়ে? আমি দেখছি। মানে বলতেই হবে বস, ইউনিক তো ইউনিক। আর এটা শুধুমাত্র একটি লাইফস্টাইল ভিডিও না, এটা হচ্ছে আমাদের মতো গরিব ঘরে জন্ম নেওয়া ছেলেদের জন্য একটি অনুপ্রেরণা। মানে অনেকেই মনে করেন বাবার টাকা না থাকলে পুরো জীবনটাই বৃথা। আরে ভাই, আপনি বাবার টাকা দিয়ে কি করেন? মার্জুক রাসেল বস্তিতে বা নিম্ন আয়ের একটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করে যদি কবি বা এত বড় একজন অভিনেতা হতে পারে, আপনি কেন পারবেন না? হ্যাঁ পারবেন। জীবনের লক্ষ্য নিয়ে চলতে হবে এবং লক্ষ্যের পিছনে আপনাকে দৌড়তে হবে, টাকার পিছনে নয়, লক্ষ্যের পিছনে দৌড়াবেন। এবং লক্ষ্যটা হতে হবে জীবনে ভালো কিছু করার। আর এই জীবনের লক্ষ্যের পরিপ্রেক্ষিতে আমার বাস্তব জীবনে একটা ঘটনা মনে পড়লো। আর আজকে এত বড় লং ভিডিও দেওয়া যাবে না, এমনিতেই ভিডিও অলরেডি লং হয়ে গেছে। সো নেক্সট কোনো ভিডিওতে সেই গল্পটা বলবো। আর এমনিতেই কেমন জানি ঘুম ঘুম লাগতেছে, কারেন্টের যন্ত্রণায় ঘুমানো হয় না। তো যাই হোক, মার্জুক রাসেল একজন কবি এবং অভিনেতা হিসেবে আপনার কাছে কেমন লাগে সেটা একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।